channel Home Study 24/7 Home Study 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিক নিয়ে চলে এসেছি দ্যাট ইজ প্লাস্টিড। ওকে, প্লাস্টিড সেল দ্য ইউনিট অফ লাইফ। আমরা সেল দ্য ইউনিট অফ লাইফ থেকে প্লাস্টিড নিয়ে আজকে আলোচনা করছি। খুব ব্রিফে আজকে আমরা আলোচনাটা করছি, জাস্ট একটা প্রিলিমিনারি কনসেপ্ট তোমাদের সামনে তুলে ধরছি। সো চলো আমরা শুরু করি। অ্যাকচুয়াল হোয়াট ইজ প্লাস্টিড? ওকে, Plastid is a double membrane bound organelle involved in the synthesis of and storage of food commonly found within the cells of photosynthetic plants। তাহলে যারা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে with the help of photosynthesis মানে ফটো মানে আলো, তো আলোকে সাহায্যে যারা খাবার তৈরি করতে পারে সেই রকম ডাবল মেমব্রেন বাউন্ড অর্গানেল হচ্ছে প্লাস্টিড। দুটো মেমব্রেন যুক্ত অর্গানেল হচ্ছে প্লাস্টিড, যার কাজ হচ্ছে ফুড স্টোরেজ, খাবার স্টোর করা। তো প্লাস্টিড তাহলে একটা ডাবল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার যেটা ফুড স্টোরেজ করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যকারিতাতে সাহায্য করে, এবং এটা ফটোসিনথেটিক প্ল্যান্টের ক্ষেত্রে অর্থাৎ সালোক সংশ্লেষকারী উদ্ভিদের ক্ষেত্রে থাকে এই প্লাস্টিড। প্লাস্টিড ওয়ার ডিসকভার্ড এন্ড নেমড বাই আর্নস্ট হেকেল। বিজ্ঞানী হেকেল প্লাস্টিড প্রথম আবিষ্কার করেন, বাট AFW স্কিম্পার was the first to provide a clear definition, but প্লাস্টিড সম্পর্কে কমপ্লিট ধারণা দিয়েছেন AFW স্কিম্পার। ওকে, সো প্লাস্টিড একটা ডাবল মেমব্রেন বাউন্ড অর্গানেল যেটা ইনভলভ থাকে ইন সিনথেসিস এন্ড স্টোরেজ অফ ফুড স্টোরেজ এবং ফুড সিনথেসিস করার জন্য কাদের ক্ষেত্রে দেখা যায়? ফটোসিনথেটিক প্ল্যান্টস এর ক্ষেত্রে। ওকে, নাম্বার 3, এ প্লাস্টিড কন্টেইনিং গ্রিন পিগমেন্ট। প্লাস্টিড সাধারণভাবে ক্লোরোপ্লাস্ট হচ্ছে খুব পপুলার, তো ক্লোরোফিল যুক্ত যে প্লাস্টিড তাকে আমরা ক্লোরোপ্লাস্ট বলতে পারি। whereas a plastid contain pigment apart from green is called chromoplast. chromo means color, তো যদি সবুজ ছাড়া অন্য কোনো পিগমেন্ট, ক্লোরোফিল ছাড়া অন্য কোনো পিগমেন্ট থাকে দেন এটার নাম ক্রোমোপ্লাস্ট। এ প্লাস্টিড দ্যাট ল্যাক পিগমেন্ট, যাদের কোনো পিগমেন্ট থাকে না তাদেরকে বলা হয় লিউকোপ্লাস্ট and is involved mainly in food storage। তাহলে আমরা সাধারণভাবে প্লাস্টিড বলতে গেলে তিন রকমের প্লাস্টিডের কথা পড়বো: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট যেটা ক্লোরোফিল দিয়ে তৈরি, যেটা গ্রিন পিগমেন্ট থাকে, যেটা ফুড সিনথেসিস করার জন্য কাজে লাগে। ক্রোমোপ্লাস্ট, ক্রোমো মানে কালার, তো যেটা কিনা পিগমেন্ট থাকে যেটা অন্যান্য কালার তৈরি করতে, মানে সবুজ ছাড়া অন্যান্য কালার। লিউকোপ্লাস্ট হচ্ছে কি, যেটা হচ্ছে ফুড স্টোরেজের কাজ করে, যেটা খাবার স্টোর করতে সাহায্য করে এবং এক্ষেত্রে কোনো পিগমেন্ট থাকে না। দিস ইজ কল্ড লিউকোপ্লাস্ট। তাহলে আমরা কি কি পেলাম? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এন্ড লিউকোপ্লাস্ট। ওকে, নাও প্লাস্টিড আমরা কি বলবো? যে আনডিফারেন্সিয়েটেড প্লাস্টিড। প্লাস্টিড যে তাকে বলে প্রোপ্লাস্টিড, যখন প্লাস্টিডের একদম পূর্বপুরুষ বলতে পারো। ফার্স্ট আনডিফারেন্সিয়েটেড স্টেট তাকে বলা হয় প্রোপ্লাস্টিড। ইট মে ডেভেলপ ল্যাটার ইনটু এনি অফ আদার প্লাস্টিড। এই প্রোপ্লাস্টিড থেকে বিভিন্ন প্লাস্টিড তৈরি হতে পারে, লাইক ক্রোমোপ্লাস্ট হতে পারে, ক্লোরোপ্লাস্ট হতে পারে, লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টে কালার পিগমেন্ট থাকে, ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল, লিউকোপ্লাস্টে কোনো রকম রঞ্জক বা পিগমেন্ট থাকে না। তাহলে প্লাস্টিড আমরা ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, আর লিউকোপ্লাস্ট আবার তিনটে: অ্যামাইলোপ্লাস্ট, ইলাইওপ্লাস্ট এবং প্রোটিনোপ্লাস্টে বিভক্ত। তো চলো এবার প্লাস্টিডের বিভিন্ন টাইপগুলো নিয়ে পড়ে ফেলি ঝটপট। ফার্স্ট চলে আসি ক্লোরোপ্লাস্ট। জেনারেলি ক্লোরোপ্লাস্ট হ্যাভ আ স্ফেরয়েড শেপ। তাহলে এতে ওভাল শেপের হয়ে থাকে, which may be as a result of being pressed against the cell wall by the large vacuole. However, this may vary depending on the location of plastid. কিন্তু প্লাস্টিডের লোকেশনের উপর ডিপেন্ড করে এদের আসলে ওভাল শেপটা হয়, কারণ এদের মানে প্ল্যান্ট সেলে সাধারণত প্রচুর পরিমাণে ভ্যাকুয়াল থাকে, বড় বড় ভ্যাকুয়াল থাকে, যেটা আমরা প্ল্যান্ট সেলে দেখতে পাই। সেই ভ্যাকুয়াল গুলো কি করে? সেল ওয়ালের গায়ে একটা প্রেসার ক্রিয়েট করে, এবং যার ফলে ভিতরে সব অর্গানেলের উপরে সেই প্রেসারটা পড়ে, এবং তার ফলে ক্লোরোপ্লাস্টের শেপটা একটু ভ্যাকুয়াল শেপের মানে ওভাল শেপের হয়ে গিয়ে থাকে। ওকে, Chloroplasts have a double membrane envelope consisting of the outer and inner membrane phospholipid layers. The space within the double membrane is covered with an aqueous matrix called as stroma. This aqueous matrix contains various enzymes and proteins that are essential for cellular process. তাহলে আমরা দেখতে পাচ্ছি ডাবল মেমব্রেন কেন? একটা আউটার মেমব্রেন আছে, একটা ইনার মেমব্রেন আছে। দেখতে পাচ্ছ দুটো মেমব্রেন দিয়ে ঘেরা, এবং ভিতরে যে জলীয় অংশ তাকে আমরা বলবো স্ট্রোমা। ওকে,
Now some of other component of chloroplast কি কি দেখা যায়, গ্রানা, thylakoids arranged in a stack one on top of another। তাহলে দেখো এই প্রত্যেকটা হচ্ছে থাইলাকয়েড, এরা একত্রে আমার বলা হচ্ছে তাদেরকে গ্রানা। তাহলে গ্রানা হচ্ছে থাইলাকয়েডস arranged in stacks, এই প্রত্যেকটা থাইলাকয়েড যে লম্বা লম্বা যে অ্যারেঞ্জমেন্টটা যে লম্বা লম্বা হয়ে রয়েছে তাকে বলা হচ্ছে গ্রানা। পেরিফেরাল রেটিকুলাম মেমব্রেনাস টিউবুলস arising from the inner membrane, এখানে বিভিন্ন রকমের পেরিফেরাল রেটিকুলাম দেখা যায়, মেমব্রেনাস টিউবিউল দেখা যায় যেটা ইনার মেমব্রেন থেকে তৈরি হয়েছে। ওকে, এছাড়া ক্লোরোপ্লাস্ট ডিএনএ আলাদা করে দেখা যায় এবং রাইবোজোম দেখা যায়। তাহলে এইগুলো আমরা ক্লোরোপ্লাস্টে দেখতে পাই। ওকে, এবং জানো ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে বলে সূর্য এই গাছের পাতার রং সবুজ হয়ে থাকে। নাও আসে ক্রোমোপ্লাস্ট। ক্রোমো মানে হচ্ছে কালার। তো ক্রোমোপ্লাস্ট আর ইউনিট অফ ওয়্যার পিগমেন্ট আর স্টোরড এন্ড সিনথেসাইজড ইন দ্য প্ল্যান্ট। এক্ষেত্রেও প্ল্যান্টের ক্ষেত্রে ক্রোমোপ্লাস্ট, এই যে রং বিভিন্ন রঙের আমরা ফ্রুট খাচ্ছি, ধরো গাজর বা এই যে জাতীয় যে বিভিন্ন কালারফুল যে ফ্রুট গুলো, সেটার কালার হচ্ছে এই পিগমেন্টের জন্য, ক্রোমোপ্লাস্টের জন্য হচ্ছে। দিস আর ফাউন্ড ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, ফ্রুটস এন্ড এজিং লিভস, মানে পুরনো পাতা, ফুল, এই সরি ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর ফ্রুট, ফল, এগুলোতে। দ্য ক্লোরোপ্লাস্ট অ্যাকচুয়ালি কনভার্ট over to chloroplast, chloroplast convert হয়ে chloroplast এ পরিণত হয়। The carotenoid pigments allow for the different colors seen in fruits and the fall leaves. One of the main reason of these structures and the colors is to attract pollinators, যারা ফুলে ঘুরে বেড়ায় যে pollinators দেরকে অ্যাট্রাকশন করার জন্য বিভিন্ন কালারের হয়ে থাকে, এবং এই কালার গুলো তৈরি হয় ডিউ টু ক্রোমোপ্লাস্ট, এবং ক্লোরোপ্লাস্ট থেকে সেই ক্রোমোপ্লাস্ট তৈরি হয়। একটা ক্রোমোপ্লাস্ট হচ্ছে ক্যারোটিনয়েড পিগমেন্ট থাকে ক্রোমোপ্লাস্টে, ঠিক আছে, বিভিন্ন পিগমেন্ট, আমাদের একটা হচ্ছে ক্যারোটিনয়েড পিগমেন্ট। এরা কি করছে, এরা পলিনেটার যারা রয়েছে, হ্যাঁ, তারা পরাগ সংযোগে যারা সাহায্য করে, যে সমস্ত এজেন্ট গুলো তাদেরকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে। নাও চলো লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট একমাত্র যেটার মধ্যে নন পিগমেন্টেড অর্গানেল, কোনো পিগমেন্ট থাকে না, ফলে কালারলেস। এরা কিন্তু নন ফটোসিনথেটিক পার্টস অফ দ্য প্ল্যান্টে রয়েছে, এবং রুট, মূলে কোনো সবুজ রং হয় না, তাহলে যেখানে ফটোসিনথেসিস হয় না সেই পার্টগুলোতে লিউকোপ্লাস্ট থাকে। ডিপেন্ডিং অন হোয়াট দ্য প্ল্যান্ট নিডস, দে মে বিকাম এসেনশিয়াল জাস্ট স্টোরেজ শেডস ফর স্টার্চ, লিপিড অ্যান্ড প্রোটিন। এরা কি করছে, লিপিড, প্রোটিন, স্টার্চ এগুলোকে স্টোর করাচ্ছে, এগুলোকে জমা রাখছে। দে আর মোর রেডিলি ইউজ ফর সিনথেসাইজিং অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড ফ্যাটি অ্যাসিড। লিউকোপ্লাস্ট অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলো সিনথেসাইজ করতে, সংশ্লেষ করতেও সাহায্য করে। লিউকোপ্লাস্ট মে বি অ্যান অ্যামাইলোপ্লাস্ট দ্যাট স্টোরস স্টার্চ অ্যান্ড ইলাইওপ্লাস্ট দ্যাট স্টোরস ফ্যাট or a proteinoplast that stores protein। তাহলে লিউকোপ্লাস্ট এটাতে পিগমেন্টেড অর্গানেল নয়, ওকে, নন ফটোসিনথেটিক পার্ট, মানে মূলে দেখতে পাওয়া যায়। ডিপেন্ডিং অন হোয়াট দ্য প্ল্যান্ট নিডস দে বিকাম এসেনশিয়াল, মানে এটা হচ্ছে স্টোরেজ, এখানে স্টার্চ, লিপিড এগুলো সব স্টোর করা থাকে ফ্রিজের মতো। They are more readily used for synthesizing amino acid, fatty acid, খুব তাড়াতাড়ি অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারে। আর লিউকোপ্লাস্ট, মানে এই লিউকোপ্লাস্টকে আবার তিন ভাগে ভাগ করা যায়। অ্যামাইলোপ্লাস্ট, যারা অ্যামাইলো মানে স্টার্চ যারা সঞ্চয় করে, ইলাইওপ্লাস্ট যারা ফ্যাট সঞ্চয় করে, প্রোটিনোপ্লাস্ট যারা প্রোটিন সঞ্চয় করে। তাহলে চলো লিউকোপ্লাস্টের তিনটে টাইপস, অ্যামাইলোপ্লাস্ট, ইলাইওপ্লাস্ট, প্রোটিনোপ্লাস্ট। দেখো এখানে প্রোপ্লাস্টিড, ইলাইওপ্লাস্ট, ইটিওপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট কেমন দেখতে, ইলাইওপ্লাস্ট এন্ড প্রোটিনোপ্লাস্ট। চলো প্রত্যেকটা দেখি। ফার্স্ট হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলো মানে স্টার্চ, তাহলে অ্যামাইনোপ্লাস্ট আর এ টাইপ অফ প্লাস্টিড ইনভলভড ইন লং টার্ম স্টোরেজ অফ স্টার্চ, যারা অনেক দীর্ঘক্ষণ ধরে স্টার্চকে সঞ্চয় করে রাখতে পারে। লাইক দ্য আদার প্লাস্টিড, অ্যামাইলোপ্লাস্ট ডেভেলপ ফ্রম প্রোপ্লাস্টিড। তুমি দেখতেই পাচ্ছ প্রোপ্লাস্টিড থেকে দেখো লিউকোপ্লাস্ট, সেখান থেকে অ্যামাইলোপ্লাস্ট তৈরি হয়েছে। The biosynthetic pathway of starch is confined to plastid. Here amyloplasts play an important role in the storage of starch. Starch কে শ্বেতসারকে সঞ্চয় করে রাখতে পারে amyloplast. Compared to some of the other plastid, amyloplasts have very little internal membrane and contain one or several grains. এখানে অনেক বিভিন্ন রকমের গ্রেনিউলস বা গ্রেইনস তুমি এখানে দেখতে পাচ্ছ অ্যামাইলোপ্লাস্টে। Like chloroplast, however, amyloplasts are enclosed in a double membrane that contains stroma. It's within the stroma of amyloplast that starch granules are synthesized and ultimately stored. এই ক্লোরোপ্লাস্ট থেকে মতোই অ্যামাইলোপ্লাস্টেও কিন্তু ডাবল মেমব্রেন একটা স্ট্রাকচার, যেটার মধ্যে স্ট্রোমা থাকে, এবং এই অ্যামাইলোপ্লাস্ট স্টার্চ গ্রানিউলস গুলোকে সঞ্চয় করে রাখে। ওকে, দেখো এই হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। ক্লিয়ার? নাও চলে আসো ইলাইওপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্টের মতো নয়, ইলাইওপ্লাস্ট হচ্ছে এক ধরনের লিউকোপ্লাস্ট দ্যাট কন্টেন অয়েল, যেটা তৈলাক্ত, লিপিড,
অয়েল মানে লিপিড, লিপিডকে স্টোর করে রাখতে পারে। দে শার্প টু স্টোর অয়েলস অ্যান্ড লিপিডস which explain the small drops of fats found inside the plastid. স্মল ড্রপের আকারে লিপিড এরা সঞ্চয় করে রাখতে পারে। প্রোটিনোপ্লাস্ট, প্রোটিনোপ্লাস্ট contain higher level of protein as compared to other plastids. অন্যান্য প্লাস্টিডের থেকে অনেক বেশি পরিমাণে প্রোটিনোপ্লাস্ট সঞ্চয় করে রাখে। These proteins are also large enough to be seen under the light microscope. এত বড় স্ট্রাকচার হয় যে লাইট মাইক্রোস্কোপে প্রোটিনোপ্লাস্ট গুলোকে দেখতে পাওয়া যায়। The protein either accumulate as amorphous or crystalline inclusion and bound by a membrane. এই প্রোটিন গুলো অ্যাকুমুলেট হয়, এতে বিভিন্ন শেপ নেয়, অ্যামরফাস মানে কোনো নির্দিষ্ট গঠন নয়, অথবা এরা এবং মেমব্রেন দ্বারা এরা ঘেরা থাকে। তাহলে দেখতে পাচ্ছ এখানে প্রোটিনোপ্লাস্ট কিরকম স্ট্রাকচার হয়, এরকম। তাহলে এটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, ইলাইওপ্লাস্ট, প্রোটিনোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট শ্বেতসার সঞ্চয়, ইলাইওপ্লাস্ট লিপিড সঞ্চয়, প্রোটিনোপ্লাস্ট প্রোটিন সঞ্চয়। And last চলে এসেছি ফাংশন। Plastids are the site of manufacture and storage of important chemical compounds used by the cells of autotrophic eukaryotes. অটোট্রফিক যারা হয়, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, প্লাস্টিড তাদের ক্ষেত্রে স্টোরেজ পার্টিকেল হিসেবে ইউজ করা হয়। The thylakoid membrane contain all the enzyme components required for photosynthesis. Interaction between chlorophyll, electron carrier, coupling factors and other components takes place within the thylakoid membrane. Thus the thylakoid membrane is specialized structure that plays a key role in the capture of light and electron transport. তোমরা দেখতে পাচ্ছ ক্লোরোপ্লাস্টের যে স্ট্রোমা অংশ থাকে, ক্লোরোপ্লাস্ট এই মানে এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই যে থাইলাকয়েডের যে মেমব্রেন, সেই মেমব্রেন বা পর্দায় বিভিন্ন রকমের এনজাইম রয়েছে, উৎসেচক রয়েছে, যে ইলেকট্রন ক্যারিয়ার, কাপলিং ফ্যাক্টর বিভিন্ন কাজে এরা কাজে লাগে। ঠিক আছে, Thus chloroplast are the center for synthesis and metabolism of carbohydrate. তাই ক্লোরোপ্লাস্ট আলটিমেটলি কার্বোহাইড্রেট সিনথেসিস মানে কার্বোহাইড্রেট সিনথেসিস করা এবং মেটাবলিজম করতে বিপাকের ক্ষেত্রে সাহায্য করে। They are not only of crucial importance in photosynthesis but also in the storage of primary foodstuffs, particularly starch. শুধুমাত্র ফটোসিনথেসিসের কাজ না, আমরা দেখলাম স্টার্চ সঞ্চয় করে রাখাও এরা করতে পারে। Its function largely depends on the presence of pigment. Pigment থাকে। Plastid involved in food synthesis typically contain pigment which are also responsible for the color of plant structure. Green leaf, red flower, yellow fruit এর কালারের জন্য ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এরা রয়েছে। Like mitochondria, plastids have their own DNA and ribosome. এটাও খুব ইম্পর্টেন্ট। Hence they may be used in phylogenetic study. সেই জন্য এটাকে ইভলিউশনারি স্টাডি বা ফাইলোজেনেটিক বিভিন্ন তত্ত্বও রয়েছে। একমাত্র মাইটোকন্ড্রিয়ার মতো প্লাস্টিডেও নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে। তো আজকে আমরা প্লাস্টিড বিষয় জানলাম, প্লাস্টিড কি, তার টাইপস এবং একটা ব্রিফ ধারণা তোমাদের কাছে নিয়ে এলাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং